তো আমি এখন আপাতত গান চালিয়ে গান শুনতে শুনতে আমি এই দেখো তো ঘরের সব কাজ গোছাচ্ছি। পুজোতে যখন সবাই ঠাকুর দেখছে তখন আমি কিন্তু ঘর গোছাচ্ছি। তো কারণ পুজোর সময় সব সময় বেরোনো হচ্ছে, জামা কাপড় চারিদিকে ছড়ানো থাকছে, তো বিছানাপত্র সব এলোমেলো থাকছে। আর আমার একটুখানি এটাতে অসুবিধা আছে, কারণ আমার খুব বিরক্ত লাগে। তো দেখো বৃষ্টি হচ্ছিল বলে সেজন্য দড়িও টাঙানো, আমার নিজের খুব অস্বস্তিকর লাগছে যে ঘরটা এরকমভাবে আছে। পুজো আর্চার দিন ঘর একটুখানি পরিষ্কার টিপটাপ থাকবে, এমনি সময় নর্মালি সময় ঘর গোছানো থাকে। তো পুজোর সময় যখন এরকম ঘর দেখতে পাচ্ছি তখন তো খুব বিরক্ত লাগছে। তো সেই কারণে ভাবলাম আজকে যেকালে ঠাকুর দেখতে আমি যাচ্ছি না, তো সেই কারণে বিছানাপত্র ঘরটা সব গুছিয়ে নিই। নিচের ঘর গুছিয়ে এবার ওপরের ঘরে এসেছি। ওপরের ঘরে বিছানা গোছানো হয়ে গেছে, এখনও ওয়াশিং মেশিনে ওপরটা গোছাবো। এখানে দেখছি জামা কাপড় সব, এগুলো পুজোতে নতুন জামা কাপড়, সেগুলো সব এখানে পড়ে রয়েছে, সেইগুলো গুছিয়ে ওখানে রাখবো। রেখে দেখো এখানে কিছু অল্টার করা জামা কাপড়ও নিয়ে এসেছি, অল্টার করা কিছু জামা কাপড়ও রয়েছে। এখানের এই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, তো চারিদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ ঝোলানো। তো জামা কাপড়গুলো এখন গোছাবো আমি। বিছানাটা এই ঘরেরও গোছানো হয়ে গেছে। আমি সবার আগে সব বিছানাগুলো আগে রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। কি বলতো, আমার একটু মেনিয়ে আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় শোবো। যত ক্লান্তি থাক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় শুলে আমার মনে হয় অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়। তো সেই কারণে আমি ভাবলাম যে সব কাজ গুছিয়ে নিই গান শুনতে শুনতে। গান শুনতে শুনতে সত্যি মনও ভালো থাকে। তো সেই কারণে গান শুনতে শুনতে কাজ করি বেশিরভাগ সময়ে। নয় আমি টিভি চালিয়ে কাজ করব, নাহলে আমি গান শুনতে শুনতে কাজ করব, কারণ আমার ভালো লাগে। জানি না কেন আমার বোর হই না, আর আমার খুব ভালো লাগে। আমার আলমারিও তাই, যখন আমি আলমারি গোছাতে বসি আমার আলমারি একটুখানি জামা কাপড় এদিক ওদিক হওয়া চলবে না, কারণ খুব বিরক্ত লাগে। আমার আলমারি, আমার বিছানা, আমার ঘরের জামা কাপড় সব যেন গোছানো ঠিকঠাক থাকে, তাহলে আমার খুব ভালো লাগে। আমি ঘুরবো বেড়াবো আমার কোনো মনে হবে না, খালি মনে হবে না বাড়িতে সব কিছু গোছানো আছে, আমার গিয়ে কিছু করতে হবে না। তো এই ব্যাপারটা কার কার মধ্যে আছে কিন্তু তোমরা কিন্তু কমেন্টে বলো। হ্যাঁ, আমার মধ্যে বিশেষ করে আছে। আর আমার যেরকম ঠাকুর ঘর, আমার ঠাকুর ঘর যখন গোছানো থাকে আমার খুব অসহ্য লাগে। ঠাকুরের জায়গাটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠাকুরটাও পুরো কিরকম। মা লক্ষ্মীকে আমি গুছিয়ে রেখে দিয়েছি, দেখো মা লক্ষ্মীকে সাজানো গোছানো টিপটাপ করা রয়েছে। মা লক্ষ্মীর নতুন জামা কাপড় পরে রয়েছে পুজো বলে। এরকম সাজানো গোছানো থাকলে তবে আমার ভালো লাগে। হচ্ছে পুরো ঘর আমার গোছানো চাই, একদম টিপটাপ থাকা চাই, তাহলে আমার খুব ভালো লাগে। আর আমি বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করি না, বিশেষ করে পুজোর সময়তে। কারণ পুজোর সময়তে একটুখানি সবাই তাড়াহুড়ো করে রান্না করে, আমার একটুখানি জানি না কেমন যেন মনে হয় সব কিছু পরিষ্কার করে ধুয়েছে কিনা, এই ব্যাপারটা আমার মধ্যে আছে। তো সেই কারণে আমি ঘরের মধ্যেই খাবার দাবার রেডি করে গুছিয়ে রেখে যাই, যে যত রাত্রি হোক আমি এসে খাবার অন্ততপক্ষে গরম করে খেয়ে নিতে পারবো। সেই কারণে আর বিছানাটা আমার টিপটাপ করে রাখা চাই। আমি যখন বেরোবো, যত তাড়াহুড়োর মধ্যেই থাকুক না কেন, আমার বিছানাটা পুরো টান টান করে রেখে তারপর আমি বেরোবো, যাতে রাত্রিবেলা এসে আমি যত রাত্রি হোক না কেন আমি টান টান ভাবে শুয়ে পড়তে পারি। তো এই ব্যাপারটা আমার মধ্যে রয়েছে, জানি এটা পাগলামি খুব, কিন্তু তাও এই ব্যাপারটা আমার মধ্যে রয়েছে। জানি না, এটা ছোট্টবেলা থেকেই রয়েছে, তো এখনও রয়েছে, কিছু করার নেই। ছোটবেলার অভ্যাস বদলানো তো আর যাবে না, চেষ্টা করি কিন্তু পারি না। আমার সাথে সাথে আমার বড়মশাইয়ের এই ব্যাপারটা হয়ে গেছে। ও সেই কারণে কি, আমি যখন কাজ গোছাই, যখন যাওয়ার সময়তে তাড়াহুড়ো করে কাজ গোছাই, তখন ও বুঝে গেছে যে আমি তাড়াতাড়ি করে কাজ না গোছালে তাহলে কিন্তু অসুবিধা আছে, রেগে যাব, আমি খুব রেগে যাব, যাওয়ার সময়তে অশান্তি করব। তো সেই কারণে ও আমার হাতে হাতে অনেক গুছিয়ে দেয়, কাজ করে দেয়। আমি করতে বলি না, কিন্তু করে রাখে আমার মাথা ঠান্ডা হওয়ার জন্যে। তো এই ব্যাপারটা আমার মধ্যে রয়েছে। তো পুজোয় সবাই সপ্তমীতে ঘুরছে, চুটিয়ে ঘুরছে, আমার মনও বেরিয়ে গেছে। কিন্তু দেখো বাড়িতে কেউ একজন না থাকলে এক তো পুরো একা হয়ে যায়। তো তার মধ্যে আমার মনে হয় যেন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। তো সেই কারণে কেউ না কেউ একজন আমরা বাড়ির মধ্যে থাকি। তো সেই কারণে আমরা আজকে আছি। আবার যখন আমার বোন চলে আসবে তখন হয়তো আমরা বেরোবো, হয়তো এরকম ব্যাপারটা থাকে। আর না হলে আমার বোন, আমরা সবাই বেরোলে আমার বাবা থাকে, কেউ না কেউ থাকে বাড়ির মধ্যে। তো সেলাই করে নিয়ে এসেছি জামা কাপড়, যাতে আমি পরতে পারি আজকে, কিন্তু আমি পরবো না, কারণ আমি ঘর গোছাবো, গুছিয়ে যদি সময় পাই তারপরে আমি বাইরে কোথাও যাওয়ার কথা ভাববো। তবে হ্যাঁ, যেতে পারি। আমাদের রাত্রিবেলায় বেরোনোর প্ল্যানটা একটু বেশি থাকে, কারণ আমরা রাত্রিবেলা একটু বেশি বেরোই। দাঁড়াও, সবার আগে অফ করি।
রাত্রিবেলাতেই আমরা একটু বেশি বেরোই, কারণ ঘর ছোঁয়া সব কাজ বাজ হয়ে যায়, সব কিছু টিপটাপ থাকে। তো রাত্রিবেলা রিল্যাক্সভাবে বেরিয়ে রিল্যাক্সভাবে ফাঁকায় ফাঁকায় ঘুরে চলে আসতে পারি। তো সেই কারণে কলকাতায় বেশিরভাগ নাইটে যাই। নাইটে গেলে খুব প্রবলেম হয়। কি প্রবলেম হয় বলো তো? নাইটে গেলে সকালবেলা এসে কাজ করার খুব তাড়াহুড়ো থাকে, কারণ গোপাল সেবা দেওয়া থাকে, মানে গোপালকে সব খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে গুছিয়ে গাছিয়ে যাই। তাও যেন মনে হয় যেন সকালবেলায় গিয়ে তার একটা তাড়াহুড়ো কাজ থাকে, কারণ পুজোটা অনেক বড় কাজ। তো পুজো রান্নাটা যেহেতু বাকি থাকে, মানে খুব মানে একটা অস্বস্তিকর লাগে। এবারে চলো, দেখো পিছনে আয়নাটা দেখো কেমন ধুলো পড়ে গেছে। এই আয়নাটাকে আমি এখন পরিষ্কার করব, ঘর ধর পুরো গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি এরকম চুটকি মেরে কাজ করে নিলাম। দেখো, চুটকি মেরে কখনো কাজ হয় না, এরকম চুটকি মারলাম আর দেখছো সব গোছানো। একদমই নয়, এর আগে অনেক স্ট্রাগল রয়েছে, ঘাম ঝরানো রয়েছে, তারপরে পুরো টিপটাপ গোছানো রয়েছে। ঠিক আছে। বন্ধুরা, লাস্ট কাজ হচ্ছে শুধু খালি ওয়াশিং মেশিনে ঘোরানো, ব্যাস। এইটা শুকনো করে নিলেই ব্যাস আমার কাজ শেষ মোটামুটি। ফুই 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 ফুই, গরম গরম লাগছে, প্রচন্ড গরম। আমার সব গোছানো হয়ে গেছে, শুধু এই কেচে শুকনো করবো, রিল্যাক্স। তারপরে সাজুগুজু করে ঘুরতে যাবো সপ্তমী। ফাইনালি বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে। এখানে দেখো সব গোছানো হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরো সব গুছিয়ে পুরো একদম টিপটাপ করা হয়ে গেছে। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। সব পুরো সব কিছু গোছানো হয়ে গেছে টোটাল। ওখানে পুজোর জামা কাপড়, ঠিক আছে, ওই ব্যাগেরগুলো, ওইগুলো ধরো না কেউ, ওগুলো পুজোর জামা কাপড় পাট পাট করে এক একজনের এক একটা প্লাস্টিকের মধ্যে গুছিয়ে একটা বড় ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছি জাস্ট, কারণ বিছানা রাখলে সুবিধা হয় সেই কারণে। আর এই হচ্ছে ঘরটা, তোমাদেরকে পুরো দেখাচ্ছি। তো এই দেখো পুরো ঘরটা গোছানো, এই ঠিক আছে। তাড়াহুড়োতে যতটা পেরেছি, কারণ 10টার সময় আমাদেরকে বেরোতে হবে। অলরেডি দেখো 9টা বাজে। তো এই যে পুরো গোছানো হয়ে গেছে সব কিছু। চানাচুরের কৌটোটা নিয়ে আমি ঘুরছি ঠাকুরের দিক। এই হচ্ছে আরেকটা ঘর, এই 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 সব কমপ্লিট। তোমাদেরকে যেটা বলছিলাম, চুটকি মেরে কোনো কাজ হয় না, চুটকি মারিনি। সেই সন্ধ্যে 7টা থেকে শুরু করেছি, রাত্রি 9টা বেজে গেছে গোছাতে। পুরো কমপ্লিট করে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে মেঝে সব কিছু মোছামুছি করে নিয়ে, কাচাকুচি করে নিয়ে, শুকনো করে নিয়ে, জামা কাপড় গুছিয়ে সব কিছু কমপ্লিট করে এই হলো, ঠিক আছে। পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কিছু গোছানো নেই। নিচের ঘরটাও পুরো গোছানো হয়ে গেছে, তবে নিচের ঘরটা আমি দেখাতে পারবো না, কারণ মেয়ে আবার খেলনা বিছিয়েছে। মানে আমার সব গোছানো হয়ে গেছে, তারপরেও খেলনা বিছিয়েছে। আমি বলে দিয়েছি 10টার আগে যেন গোছানো হয়ে যায় খেলনা, তারপরে নিচের ঘরটা আরেকবার গুছিয়ে নেবো। গোছানো হয়ে গেছে সব কিছু, বিছনা সব চেঞ্জ করা হয়ে গেছে, চাদর ফাদর, শুধু খালি জাস্ট ওর মানে খেলনাটা হয়ে গেলে খেলনাগুলো গুছিয়ে নেবো, ব্যাস। আপাতত এইটুখানি। তো আমার পুজো তো এরমভাবেই কাটছে। তোমাদের কেমন কাটছে তোমরা কিন্তু কমেন্টে বলো। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, ঠিক আছে? না, আমার কিছু কিছু বন্ধু আছে যারা আমার সবসময় কমেন্ট করে, তাদের জন্য তো অনেক 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 ভালোবাসা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। কমেন্ট করো আর নাই করো, তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখো প্লিজ 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 দেখো। আর পুজোর সময় বলো তুমি কাজ করছো তো আমাদের কি বলো, আমরা তো ঘুরছি না। পুজোর সময় সব কিছুই করতে হবে, তাই না? ঘরের কাজও করতে হবে, ঘুরতেও যেতে হবে, সব কিছুই করতে হবে, ঠাকুরও দেখতে হবে, সব কিছুই করতে হবে। তো বেশি জ্ঞান দেবো না, তোমরা যেরকম পারো পুজোটা খুব ভালোভাবে কাটিও, খুব এনজয় করো, খুব মজা করো, ঠিক আছে? আর খুব সেফলিভাবে মানে পুজোটা কাটিও, ঠিক আছে? যারা গাড়ি করে ঘোরাঘুরি করছো তারা কিন্তু খুব সাবধানে ড্রাইভ করো, কারণ পুজোর সময় কি বলো তো, সবার খুব তাড়াহুড়ো থাকে, মানে প্রচুর জ্যাম থাকে। তো সেই বুঝে খুব সুন্দরভাবে পুজোটা কাটিও, বাড়ির সবাইকে নিয়ে সব কিছু মজা করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্লিজ 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 একটা করে লাইক অন্তত দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।